নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে রইল সবাইকে আমন্ত্রণ। প্রিয়জন বিয়োগে মাথা যেন আকাশ ভেঙে পড়ে। নিজেকে শান্ত করা সহজ নয়, বড় কঠিন কাজ। মৃত্যু বাস্তব সত্য, এ কথা জানলেও মেনে নেওয়া যে বড্ড কঠিন। এই কঠিন পরিস্থিতিকে সামলাবেন কিভাবে আবার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরিয়ে আনবেন নিজেকে, সেই নিয়ে কিছু কথা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। জীবন হচ্ছে যাত্রী, আর মৃত্যু একটা পথ মাত্র। আত্মা পথ দেখিয়ে জীবনকে মৃত্যুর কাছে নিয়ে যায়। মানুষের শরীরটা যখন খুব পরিশ্রান্ত ক্লান্ত হয়ে পড়ে, শারীরিক সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়ে যায়, তখনই মৃত্যু আসে তার কাছে। মৃত্যু নানান রূপে নানান ভাবে সে উপস্থিত হয় তার সামনে। আর সে যখন আসে, মানুষকে তখন কিছু সময় বিশ্রাম নিতে হয়, বা বলা যায় মৃত্যু আসে মানুষকে বিশ্রাম দেওয়ার জন্যই। কারণ তারপরেই আবার নতুন পথে নতুন রূপে যাত্রারম্ভ করতে হবে। যে মৃত্যু জীবনের শেষ নয়, মৃত্যু একটা অবস্থা মাত্র। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ বারবার মানুষের এই অবস্থাটার কথা বলেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, দেখো যারা জন্মাচ্ছে মৃত্যু তাদের অবশ্যম্ভাবী, আবার ঠিক তেমনি মৃতদের পুনর্জন্ম নিশ্চিত। তাই যা এড়ানো কোনোভাবেই সম্ভবপর নয়, তার জন্য দুঃখ করেও কোনো লাভ নেই। শ্রীকৃষ্ণ বলছেন, আত্মা মাঝে মাঝে শরীরকে ছেঁড়া রংচটা জামা কাপড়ের মতনই ফেলে দিয়ে তর তাজা নতুন মাংস চামড়ার একটা পোশাক পরে নেয়। তাই মৃত্যু বলে কিছু নেই, মৃত্যু একটা অবস্থা মাত্র। সময়টা 1962 সালের 10 জুন। রামকৃষ্ণ মঠ ও মিশনের তদানীন্তন অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের জন্মতিথি উপলক্ষে সকলেই জড়ো হয়েছেন বেলুর মঠে। দক্ষিণেশ্বর সারদা মঠ থেকে সেদিন মহারাজকে প্রণাম জানাতে গেছিলেন প্রব্রাজিকা সারদা প্রাণা, মাতাজি ডাক্তার। তিনি গিয়ে সেদিন মহারাজের পায়ের কাছেই বসেছিলেন। স্বামী বিশুদ্ধানন্দজি সারদা প্রাণা মাতাজিকে দেখেই তৎক্ষণাৎ বলে উঠলেন, তুমি কি জানো, দূরপাল্লার ট্রেনে যেতে হলে আগে থেকেই সিট রিজার্ভ করতে হয়? মাতাজি চটপট উত্তর দিলেন, হ্যাঁ মহারাজ, কিছুদিন আগে আমাদের রিজার্ভেশন করতে হয়। পূজ্যপাদ মহারাজ বললেন, হ্যাঁ ঠিক সেভাবেই শ্রী শ্রী মায়ের কোলে আমার রিজার্ভেশন হয়ে গেছে। পরদিন 11 জুন পূর্ব ব্যবস্থা অনুযায়ী মহারাজকে একটি মেজর অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হলো। অপারেশন বেশ ভালোভাবেই হয়ে গেল। চিকিৎসকদের আশা মতো তার অবস্থার ধীরে ধীরে উন্নতিও হচ্ছিল। কিন্তু আকস্মিকভাবে 16 তারিখে সকালবেলায় দুঃসংবাদ এলো যে অধ্যক্ষ মহারাজ লোকান্তরিত হয়েছেন। এই সংবাদে সকলেই বেশ মর্মাহত হয়ে পড়লেন। বিশেষত তিনি যখন ক্রমে আরোগ্য লাভ করছিলেন। ডাক্তারদের মুখ থেকে এই কথা শোনার পরে এমন শোক সংবাদের জন্য কারোরই মানসিক প্রস্তুতি একেবারেই ছিল না। সারদা প্রাণা মাতাজি এই ঘটনার কথা জানিয়ে অস্থির চিত্তে চিঠি লিখলেন তার গুরুদেব জ্যোতিষরানন্দ মহারাজের কাছে। সারদা প্রাণা মাতাজির চিঠির উত্তর এলো বেঙ্গালুরু আশ্রম থেকে। গুরুদেব উত্তরে লিখলেন, স্বামী বিশুদ্ধানন্দজির শেষ জন্মতিথিতে তাঁকে দর্শন করার যে বিস্তারিত বিবরণ তুমি লিখেছ, তা পড়ে আমি অভিভূত। বিশেষত তার ওই মন্তব্য, শ্রী শ্রী মায়ের কোলে তার জায়গা রিজার্ভ করা হয়ে গেছে। প্রিয়জন বিয়োগে অশান্ত মনকে শান্ত করতে পারে এই একটি মাত্রই ভাবনা, যে মায়ের কোলে তার সন্তান দিনের শেষে ফিরে গেছে। মৃত্যু সত্য, এ কথা সকলে জানলেও মেনে নেওয়া বড্ড কঠিন। মৃত্যু ভয় কাটানো এত সহজ নয়। উপনিষদে রয়েছে যে আচার্য গুরুদেবকে শিষ্যরা প্রশ্ন করছে যে আমাদের যখন মৃত্যু আসবে তখন আমরা কি করব গুরুদেব? উত্তরে গুরুদেব শিষ্যদের বলছেন, তোমাদের 3টে ভাবনা ভাবতে হবে। প্রথম, তোমরা ভাববে যে আমাদের বিনা সম্ভব নয়। দ্বিতীয়, তোমরা ভাববে যে কিছুই আমাদের নাড়া দিতে পারবে না।
জীবনটা যাচ্ছে না, শরীরটার বিনাশ হচ্ছে। তৃতীয়, তোমরা এ কথা ভাববে যে আরেকটা শরীরের মধ্যে গিয়ে ঠিক আমাদের আত্মা প্রবেশ করে যাবে, তাহলে তোমাদের আর মৃত্যু ভয় থাকবে না। আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে ঘোরা এ বড় কষ্টের। এ থেকে পরিত্রাণের উপায় মা বলেছেন খুব সহজ ভাষায়। মা বলছেন, নির্বাসনা হও। নির্বাসনা হতে পারলেই তোমাদের জন্ম মৃত্যু দূরে যাবে, কারণ তোমরা জন্ম মৃত্যুর পার হবে। আমাদের দুটো জীবন, বহির্জীবন আর অন্তর্জীবন। বহির্জীবনের দাপট আমাদের অন্তর্জীবনকে উপলব্ধি করতে বাধা দেয়। যদি আমরা বহির্জীবনের দাপটকে কমাতে পারি, নির্বাসনা হতে পারি, তাহলে উপলব্ধি করতে পারবো অন্তর্জীবনকে। আর তখনই সমস্ত কিছুর পরিসমাপ্তি, সমস্ত ভয়ের পরিসমাপ্তি। জীবন হবে শান্ত ও সুন্দর। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।